ওয়েলকাম টু শিবা ভিলেজের চ্যানেলের পক্ষ থেকে আমরা চলে এলাম আজকে নতুন একটা জায়গায়, হবিপুর ব্লকে বিনোদপুর গ্রাম নামে। ওখানে চলে এসে আমাদের রেসিপিতে থাকবে আজকে ডিম, পাতাকপির ঘাঁটি। আপনারা বন্ধুরা সাথে থাকুন। ওয়েলকাম টু শিবা ভিলেজ ফুড। শিবা ভিলেজ ফুডের তরফ থেকে আজকে আমরা চলে আসলাম নতুন একটা গ্রামে। গ্রামটির নাম বিনোদপুর বাসলে। আমাদের টিম মেম্বাররা এসে সবাই কাজে হাত লাগিয়ে দিয়েছে। দেখুন সব রান্নাবাড়ার আয়োজন করছে। আজ আমাদের রেসিপিতে থাকছে বাঁধাকপির ঘন্ট এবং ডিমের ঝোল। ভিলেজ ফুড চ্যানেলের সদস্যরা এসেই কাজে হাত লাগিয়ে দিয়েছে। হ্যালো বন্ধুরা, এই যে দেখুন আজকে পাতাকপির ঘাঁটি হবে। কি সুন্দর নোকাল পাতাকপি, টমেটো দিয়ে কত সুন্দর টমেটো দিয়ে, কত সুন্দর পাতাকপি। দেখুন নোকাল পাতাকপি বন্ধুরা। এখন পাতাকপিটাকে আমি কাটবো, আপনারা সাথে রাখুন বন্ধুরা। দেখুন আমি একটা জায়গা দেখাবো, ওই জায়গায় যে ভিডিওটা করবো, একটা কাজে 7টা মতো দেখছি তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ ডিমের রান্নাকারি হবে, তাই আমরা আলু সিদ্ধ করে নিচ্ছি। আমি এখন এই যে বাঁধাকপি কাটছি বন্ধুরা। বন্ধুরা, ডিমের রান্নাকারির জন্য এখন আমি আদা চুলছি। আজকের রান্নার জন্য আমি রসুনগুলো রেডি করে নিচ্ছি। নিয়ে আসবো সময় আমাদের চ্যানেলটা দেখাবো তোমাদের। আমার ডিম আর আলুটা সিদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা আমাদের দুজন ছোট অতিথি চলে এসেছে, এক এক করে ওরা আসছে। আমাদের দুজন আরো ছোট ছোট অতিথি চলে এসেছে। ওটার দিকে তাকায় বল, তাহলে মনীষ বর্মন বল। হাট ভালো করে বল। দেখুন গ্রামে মহিলারা কিভাবে ভুটা প্রস্তুত করছে জাল দেওয়ার জন্য। এরা বেশিরভাগই উনানে রান্না করে থাকে। এইভাবে গাছে গোবরটাকে এভাবে করে করে এক করে দেয়, শুকিয়ে গেলে সেটা জ্বালানি হিসাবে ব্যবহার করে থাকে। পুরো সিদ্ধ হয়ে গেছে, এখন রান্নার জন্য সুন্দর করে পরিষ্কার করে নেব। ইচিম বিচিম সামলা গেল হাতে, সামলাদের মেয়েগুলা পড়ছে কান্দে, এবার চুরি কান্দ তুলা সাল দিব। হয়নি আটুল বাটুল সামলা সাটুল। সামলা গেল হাতে, সামলাদের মেয়েগুলা পড়তে বসে কান্দে। ওরকম না। অনুপ বাঁধাকপি কাটছে, প্রায় বাঁধাকপি কাটা শেষ। ছোলা কমপ্লিট হয়ে গেছে। এখন দাদা আর বাবুন মিলে আলু ছুলছে। আলুগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে। ডিমের ঝোলের জন্য আর পাতাকপির ঘাঁটির জন্য আদা বাড়ছি। আপনারা সাথে থাকুন বন্ধুরা। এই যে আদা, আমাদের বিক্রম ভাই চলে আসলো। অতিথিরা এসে বসে পড়েছে কয়েকজন। আমি এখানে বসছিলাম। সেখানে দাঁড়িস না রে আমি পুরো নিয়ে ফেলবো। হলুদ লবণ দিয়ে ডিমটা ভেজে নেব। এই যে আমার আদা বাটা কমপ্লিট ডিমের ঝোলের জন্য। এখন আমি বাটবো শুকনো লঙ্কা আর জিরা। বন্ধুরা সাথে থাকুন। এখন ডিম ভাজার জন্য কড়াইতে সরিষার তেল দিল। এখন একে একে ডিমগুলো ছাড়ছে দাদা। দেখুন ডিমগুলো ভালো করে ভেজে লাল করে নেওয়া হবে। দেখুন দাদা সুন্দর করে ডিমগুলোকে ভেজে নিয়েছে। বন্ধুরা এই যে ডিমের ঝোলের জন্য আমি জিরা বাড়ছি এখন।
যেটা বাটার পরে তারপরে আমি টমেটো কাটবো। আপনারা দেখুন বন্ধুরা, ভিলেজ ফুড চ্যানেলের পক্ষ থেকে এই ছোট ছোট ক্ষুদে অতিথিদের জন্য আয়োজন করা। হবে ওরা এসে এসে বসে আছে, কেউ খেলা করছে। ভাজা হয়ে গেল, তখন ডিম ভেজে ভেজে দাদা ওখানে সব রাখছে। লঙ্কা বাড়ছি আমি। হবে তাই বাঁধাকপি এর আগে সিদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা এই যে দুটো সবজির মশলা আমি সম্পূর্ণ নিজে হাতে বেটে এই যে কমপ্লিট করলাম আর কেটে। বন্ধুরা দেখুন এই যে ডিমের ঝোল আর বাঁধাকপির ঘাটির জন্য দেখুন বন্ধুরা। সদস্য একটু দেরি করে আসলো। বাঁধাকপির জন্য সরিষার তেল দিচ্ছে কড়াইতে। তেল গরম হয়ে গেছে, দাদা এখন এক এক মশলা দেবে। আপনারা দেখতে চলে থাকুন কি কি মশলা ব্যবহার করে বাঁধাকপি ঘন্টের জন্য। তেল দেওয়া হলো। সমস্ত মশলাগুলো আমাদের শিল পাটাতে প্রস্তুত করা। দাদা দিল লঙ্কার পেস্ট আর কাঁচা লঙ্কা, তো জিরা বাটা, আলু কুচি দিয়ে দিল কড়াইতে। এবার এইগুলো দিয়ে ভালো করে ভেজে নেবে। আমাদের নতুন একজন সুশান্ত অতিথি চলে আসছে, ও আজ আমাদের এখানে দেখতে আসলো আমরা কি করি। মশলা ভালো করে ভেজে নেওয়ার পরে বাঁধাকপি ছেড়ে দিল। আমাদের বাঁধাকপির ঘন্ট রেডি, এখনই নামাবে দাদা। দাদা এখন ডিমের ঝোল বানানোর জন্য কড়াইতে সরিষার তেল দিচ্ছে। এখন দিল তেজপাতা, দিয়ে হলো জিরা, গোটা জিরা, শুকনো লঙ্কা, তারপর গোটা রসুন, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, এবার দিচ্ছে কুচি পেঁয়াজ, এবার মশলাটাকে ভালো করে ভেজে নেওয়া হবে। কুচি আচ্ছা, হলুদের গুঁড়া, দাদা দিচ্ছে সিদ্ধ করা আলু। এবার সমস্ত মশলাকে ভালো করে ভেজে নিতে হবে। মশলা ভাজা কমপ্লিট, এখন জল দেওয়া হলো। এখন কড়াইতে ডিম ছাড়ছে একে একে। ডিমের তরকারি হয়ে গেলে আমাদের ভাত হবে, তারপরে আমাদের অতিথিদের ডাকা হবে। অলরেডি অতিথিরা কিছু কিছু জন এখানে চলে এসেছে। বন্ধুরা আমাদের ডিমের ঝোল প্রায় হয়ে এসেছে, আর কিছু সময় অপেক্ষা, তারপরে নামানো হবে। গরম মশলা দিচ্ছে, ডিমের ঝোল রান্না কমপ্লিট। এখন আমরা নামিয়ে নেব, এরপরে ভাত চাপাবো। এদিকে রাখলে বাচ্চা বন্ধুরা ভাতের হাঁড়ি চাপিয়ে দিলাম। এখন আমাদের ভাত রান্না হলেই অতিথিদের বসাবো খাওয়ার জন্য। গরম হয়ে গেছে, দাদা এখন চাল ছাড়ছে। আমি খেলবো রে, কেন
ডিগ্রি করতে নাকি? মোট চলে গেল ঠিক আছে, বৌদা এখন ভাতের মাড় গালছে। মাড় গালা হয়ে গেলে আমাদের অতিথিদের খাওয়া দাওয়া শুরু হবে। আমাদের অতিথিরা বসে পড়েছে। সাবনের অলরেডি পাতা দেওয়া হয়ে গেল। আমাদের বিক্রম জল দিচ্ছে। কে বসবে এখানে? কে আসুক আসুক বসুক ততক্ষণ। ভাত দেওয়া শুরু করে দিয়েছে আমাদের ক্ষুদে অতিথিদেরকে। সবাই অনেক শান্ত। সবজি দিচ্ছে, বাঁধাকপির ঘন্ট। বাচ্চাদেরকে ডিম দিচ্ছে। আমাদের শিবা ভিলেজ ফুড চ্যানেলের পক্ষ থেকে এই ছোট্ট প্রয়াস ছোট ছোট অতিথিদের পাশে থাকার। আজ আমরা এসেছি বিনোদপুরে প্রাইমারি স্কুলের পাশে। এখানে এসে সবাই অনেক খুশি, কারণ এখানে অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে। এদের জন্যই এই আয়োজন করা। আপনারা শিবা ভিলেজ ফুড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। আপনারা এভাবে আমাদের পাশে থাকেন যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি। ঝুলিবে নাকি? আপনাদের দিই ভাত খাও 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 খাওয়া শেষ হয়নি। আমাদের বাবুন ভাত নিয়ে বসে আছে মাঝখানে, যে যখন যাবে ফট করে দিয়ে দেবে। ছোট ছোট অতিথিরা বসে কি সুন্দর খাওয়া দাওয়া করছে। দেখুন ছোটদের খেলনা পেয়ে বাবুন আর অনুপ কি সুন্দর খেলছে। আস্তে আস্তে অতিথিদের খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে। শেষ, একে একে উঠে যাচ্ছে। দেখুন ব্যবস্থা আছে খুব সুন্দর, সরকারিভাবেই জলের ব্যবস্থা করা স্কুলের তরফ থেকে। শিবা ভিলেজ ফুড ব্লগ চ্যানেল থেকে আজকে আমরা বিনোদপুরে প্রোগ্রাম করলাম। তো এখানেই আজকে আমাদের প্রোগ্রাম শেষ হলো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার এবং কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের অতিথিদের খাওয়া দাওয়া শেষ। এখন দেখুন একে একে সবাই বাড়ির দিকে রওনা হয়েছে। অনেক অতিথি হয়েছিল।